সানডে স্পেশাল রেস্টুরেন্ট স্টাইল চিকেন বিরিয়ানি দেখতে যতটা সুন্দর খেতেও ঠিক ততটাই সুন্দর। চলো দেখে নিই আজকের এই রেসিপি। চিকেন বিরিয়ানি বানানোর জন্য এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি, দিয়ে দিলাম 2 টেবিল চামচ টক দই, তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, জিরের গুঁড়ো, রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়োটা আমি ভুলবশত দিয়ে দিয়েছি, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী লবণটা দেবে। সাদা তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 2 ফোঁটা গোলাপ জল, 2 ফোঁটা কেওড়া জল দিয়ে ভালো করে এটাকে এখন মেখে নেব। মেখে নিয়ে 1 ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দেবো। এদিকে একটা বাটিতে নিয়ে নিয়েছি হাফ কাপ মতো দুধ, দিয়ে দিলাম একটু কেশর, গোলাপ জল, কেওড়া জল আর 2 ফোঁটা মিঠা আতর দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে রেখে দিলাম। এবার বেরেস্তাটা ভেজে নেব, সেই জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল, তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটাকে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। তো এদিকে দেখতে পাচ্ছ পেঁয়াজটা ভেজে নিচ্ছি, ঠিক এইভাবেই পেঁয়াজটা ভেজে নিতে হবে। আর এটা ঠান্ডা হয়ে গেলে একটু ডার্ক হয়ে যাবে। সেই তেলের মধ্যে আমি এখন আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে আগে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, এখন আলুগুলোকে একটু হালকা ব্রাউন করে ভেজে তুলে নিলাম। এখন চিকেনটা রান্না করে নেব। এখন সেই কড়াইতে আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন আর একটা তেজপাতা। ফোড়নটাকে হালকা একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিগুলোকে একটু হালকা ব্রাউন করে ভেজে নিয়ে দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। এদিকে দেখতে পাচ্ছ চিকেনটা হালকা জল বেরিয়ে এসছে আর কালারও ছেড়ে দিয়েছে। এখন চিকেনটাকে আরেকটুখানি কষিয়ে নিয়ে দিয়ে দিলাম টমেটো কুচি দেওয়ার পর আবার একটুখানি চিকেনের সাথে মিশিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এদিকে চিকেনটা কষানো হয়ে গেল। এখন দিয়ে দিলাম গরম জল দেওয়ার পর একটুখানি ঝোলটা ফুটিয়ে নিলাম। ওপর থেকে তেলের রোগানটা ছিল সেটা একটা বাটিতে তুলে নিলাম, কারণ এটা আমাদের লেয়ারিংয়ের কাজে লাগবে। এবার ভাতটা করে নেবো। আগেই জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, দিয়ে দিলাম গোটা গরম মশলা, জিরে, লেবুর রস, ঘি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। জলটা ফুটে এসছে, এবার আমি চালটা দিয়ে দিলাম। চালটাকে আমি আগেই ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। চালটাকে 70% মতো কুক করে নিয়েছি। এদিকে চিকেন আর গ্রেভিটাকে আলাদা করে রেখে দিলাম। এখন যেই পাত্রে বিরিয়ানিটা দম দেবো সেই পাত্রটাতে ঘি মাখিয়ে রেখেছি। প্রথমে গ্রেভিটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম রাইসটা দেওয়ার পর এবার চিকেনের পিসগুলো আর আলুগুলোকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি চারিদিকে। তারপরে দিয়ে দিলাম উপর থেকে পেঁয়াজ বেরেস্তা, তারপরে যে তেলের রোগানটা ছিল সেটা দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, ধনেপাতা কুচি, একটুখানি ঘি, আবার ওপর দিয়ে সেমভাবেই রাইসটা দিয়ে দিলাম তেলের রোগানটা, তারপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, ধনেপাতা কুচি, ঘি দিয়ে দিলাম বিরিয়ানি মশলা আর বিরিয়ানির সমস্ত ফ্লেভারটা দিয়ে দিলাম। যে দুধে গুলে রেখেছিলাম কেশর সেটা দিয়ে দিলাম। আর সেটা কিভাবে দিচ্ছি দেখে নাও। তারপরে হাঁড়ির চারপাশে আটা দিয়ে সিল করে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য দম দিয়ে দিলাম। তো এদিকে দেখতে পাচ্ছ বিরিয়ানি পুরোপুরি রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও। ধন্যবাদ।